একটি শাড়ি, কিন্তু এর প্রতিটি সুতোয় জড়িয়ে আছে শতাব্দীর ইতিহাস। বাংলাদেশের সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায় হলো জামদানি, যাকে মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবেও দেখা হয়। সূক্ষ্ম বুনন আর নিখুঁত কারুকাজে তৈরি জামদানি যেন বাংলার সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। তবে এই শাড়ির কারিগর, যাদের হাতের জাদুতে তৈরি হয় এমন শিল্পকর্ম, তারা কেমন আছেন? তারা কি পাচ্ছেন তাদের ন্যায্য স্বীকৃতি? জিনিসপত্রের দাম বাড়া, ছেলে সন্তান আছে, লেখাপড়া করে, হ্যাঁ কত খরচ আছে, যে টাকা কাম করি এটাই দামটা হইতাছে না, আমাকে ঠিক মতন আমরা মজুরি হইতাছি না। নারায়ণগঞ্জের সোনারগাঁ জামদানি শাড়ির জন্য সুপ্রসিদ্ধ এই অঞ্চলের ৪৫টি গ্রামে রয়েছে ৬ শতাধিক পরিবারের কারিগররা, যাদের রাত দিনের কঠোর পরিশ্রমে তৈরি হয় ঐতিহ্যবাহী এই জামদানি। নারায়ণগঞ্জের কাঁচপুর, জামপুর, সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নের এসব গ্রামে ৭০% নারী এবং ৩০% পুরুষ কারিগর এই শিল্পের সাথে যুক্ত। যে টাকা পাই এই টাকাটা দিয়ে তো সংসারের এখন বর্তমানে কিছুই হয় না। আরো শাড়ির দাম বাড়ুক, যাতে আমরাও কিছু টাকা আরো পাই, যাতে আমরা সুন্দর মতো সংসার চালাইতে পারি। কাজ হয়তো করি টাকার জন্য, তার জন্য আমরা চাই যে সরকার যেন আমাদের দিকে একটু নজর দেয়। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। কিন্তু কাঁচামালের ঊর্ধ্বগতি, শ্রমিক সংকট এবং ন্যায্য মূল্য না পাওয়ায় কারিগরদের অনেকেই ভুগছেন অর্থকষ্টে। শত বছরের পুরনো এই পেশা আজ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। জামদানির ব্যবসা প্রায় ২০ বছর গত হয় করতেছি। আমাদের বর্তমানে জামদানি পরিস্থিতি খুব খারাপ, আগে খুব ভালো ছিল। এখন সুতার দাম বাড়তি, কাপড়ের দাম কম, রেশম অনেক বাড়তি দিয়ে কিনতে হয়, মজুরি অনেক বেশি দিতে হয়। বরং মজুরি দিয়া আমরা মনে করেন বেশ একটা লাভবান আমরা হইতে পারি না। সরকার থেকে আমরা কোনো অনুমোদন পাই না, কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। যদি সরকার আমাকে কিছু দিত, সহযোগিতা করলে আমরা একটু ভালো চলতে পারতাম। ভারত থেকে আসছে মেশিনে তৈরি জামদানি, যেগুলো দেখতে একই রকম হলেও আসল জামদানির সূক্ষ্ম কাজের মান নেই। তাই এসব মেশিনে তৈরি জামদানি দেশে বিক্রি নিষিদ্ধ করার দাবি জানান কারিগররা। এছাড়া জামদানি তৈরি খুব সময় সাপেক্ষ কাজ, কিন্তু ন্যায্য মূল্য না পেলে এই পেশা টিকিয়ে রাখা কঠিন বলে মনে করছেন তারা। অন্য বিভিন্ন এলাকায় জামদানি সমিতি আছে, হারা কিছু সহযোগিতা সরকার থেকে পায়। আমগো সমিতি না থাকার কারণে আমরা কোনো সহযোগিতা আমরা সরকার থেকে পাই না। এই ব্যবসাটা টিকিয়ে রাখার মতন খুব কষ্ট অনেক। জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে। তাদের যদি ঋণ কর্মসূচির আওতার মাধ্যমে তাদের জামদানি শিল্পকে আরো অগ্রসর করে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে অবশ্যই উপজেলা প্রশাসন কাজ করবে। সরকার রপ্তানি ও ন্যায্য মূল্য নিশ্চিতের উদ্যোগ নিলে জামদানি শিল্প আবারও তার গৌরব ফিরে পাবে বলে প্রত্যাশা কারিগরদের। নিউজ ডেস্ক, RTV।